এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম হেলদি ফুড। আজকে আমরা নিয়েছি বাউশ মাছ। আজকে আমরা বাউশ মাছের ভাজা খাবো। অনেকের বাউশ মাছ ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। আমার খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এতে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য আমরা এগুলি দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, আর হচ্ছে জিরা বাটা, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার সবগুলো একসাথে আমরা মাছের মধ্যে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো হালকা হালকা করে মাঝখান দিয়ে একটু ফেলে রেখেছি, যাতে মশলাগুলো সবটা ঢুকে। ভালো করে মশলাগুলো মিশিয়ে দেবেন, যাতে একটা একটার ভিতর ঢুকে, না হয় কিন্তু এতটা ভালো লাগবে না খেতে। সো এভাবে আমরা মাছগুলোকে একসাথে ম্যারিনেট করে রাখবো। আর এতে হচ্ছে আমরা একটা লেবুর পিস রস আমরা দিয়ে দেব। এবার হচ্ছে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। বাউশ মাছটি অবশ্যই ভালো করে ভেজে নেবেন। আর বাই দ্য ওয়ে, বাউশ কিন্তু খুবই একটি টেস্টি মাছ। আপনি যদি এভাবে ভেজে দেন ভালো করে, যারা বাউশ মাছ পছন্দ করে না তারাও দেখবেন খেতে মন চাইবে তাদের এই স্মেলে। আমরা হচ্ছে আইর মাছ দিয়ে টমেটোর ভুনা খাবো। এদিকে আমরা আইর মাছগুলি দিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে। এটি ভাজবো ভালো করে। না ভাজলে অনেকে আছে শুধু মেখে বসিয়ে দেয়, ভাজে না। আমার না ভাজলে কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, তাই আমি এটা ভেজে নিই। আমাদের মাছ ভাজাগুলি হয়ে গেছে। এবার একটি প্লেটে আমরা ঢেলে নেব, একটি একটি করে প্লেটে ঢেলে নেব। এবার এতে এই তেলটার মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে দেব। আর হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, ওইগুলি দিয়ে দেব। আর রসুন কুচি দিয়ে দেবো, এতে কিছু অল্প কিছু রসুন কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজগুলিকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু কড়া আঁচে ভেজে নেব। মশলাটা যদি ভালো করে ঢুকে, তাই দুই সাইড দিয়ে আমি একটু হালকা হালকা করে ফেলে নিয়েছি। পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এতে এবার আমরা হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর হচ্ছে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা মনে হচ্ছে হাফ চা চামচের থেকে একটু বেশিই হবে। আর হচ্ছে এক চা চামচ ধনিয়ার গুঁড়ো। আর আর হচ্ছে এতে আমরা এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এতে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দেব। এবার একটু হাই আঁচে দিয়ে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি কষা হয়ে যায় মশলাটা। এই জল হয়ে গেছে, বলতে বলতে ববল উঠে গেছে। আমরা টমেটো দিয়ে দেব, টুকরো টুকরো করে রাখা কিছু টমেটো এই মশলাটার মধ্যে আমরা অ্যাড করে দেব।
এবার এটা ভালো করে নাড়িয়ে নেব যাতে টমেটোর একটা স্মেল আছে আর মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়। আর এটাতে হচ্ছে এই টমেটো আর মশলার একসাথে মিক্স করে যে রেখেছিলাম, এতে হচ্ছে আমরা যে ভেজে রেখেছিলাম আইর মাছগুলি, সেই মাছগুলি আমরা দিয়ে দেব। আর হচ্ছে এতে হচ্ছে মরিচ ফাড়া করে রেখেছিলাম, ওইগুলি দিয়ে দেব। হচ্ছে আমরা পানি ঢেলে দেব, কিছু পানি দিয়ে দেব, পানি অ্যাড করে দেব এই তরকারিটাতে। এটা একটু লো আঁচে আছে, মানে কম আছে, ঢাকা দিয়ে তারপরে একটু বেশি আঁচ করে দিয়ে দেব। এই যে একটু ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিলাম, এবার একটু একটু বেশি আঁচে দিয়ে দেব। এদিকে আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে যাচ্ছে, আর এই মাছ ভাজাটা হতে হতে এদিক দিয়ে আমরা দেখে নেই আমাদের আইর মাছের তরকারিটা। আমাদের আইর মাছের তরকারি ফুল হয়ে গেছে, একদম হয়ে গেছে। টমেটোগুলো হালকা গলে গলে গিয়েছে। আর হচ্ছে এই যে আইর মাছগুলি, এই যে দেখতে খুবই সুন্দর লাগছে, আর স্মেলটাও খুবই দারুণ। আশা রাখছি খেতে খুবই ভালো হবে, মজা হবে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এতে হচ্ছে আমরা পেঁয়াজ ভেজে দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ ভেজে দিয়েছি। স্মেলটা কিন্তু খুবই দারুণ হয়েছে। আর বায়ুষ মাছটাও খুবই ভালো করে ভাজা হয়েছে, মশলাটাও ভাজা হয়েছে, ভালো করে মশলাটা লেগেছে মাছের সাথে। এই যে আমাদের ফুল রেডি মাছ, এই যে আমাদের ডিনার তৈরি। এই যে বাউশ মাছের ভাজা, আইর মাছের একটি পিস নিয়েছি, সালাড, লেবু, আর এখানে হচ্ছে একটু ডেকোরেট করে নিয়েছি মরিচ দিয়ে আর পেঁয়াজ ভাজি দিয়ে। এখানে আমরা টমেটোর চাটনি তৈরি করেছি। আর এই যে হচ্ছে আমাদের আইর মাছের ভাজা, আমাদের বায়ুষ মাছের ভাজা, আর হচ্ছে জার মাছের তরকারি। আজকের আমাদের ডিনার এই পর্যন্তই, এগুলোই হচ্ছে আমাদের ডিনার। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।